আসসালামু আলাইকুম। টেরিগার্ড জোন থেকে আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের অনেক প্রিয় একজন মানুষ, আমাদের জাহাঙ্গীর ভাই। উনি রিসেন্টলি আমাদের কাছ থেকে করোলা ক্রস 2025 মডেলের জেড লেদার প্যাকেজের একটা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেস করেছেন। তো চলুন তার অভিজ্ঞতাটা জেনে আসি, উনি আমাদেরকে কীভাবে ফাইন্ড আউট করেছেন, আমাদের কাছ থেকে কেন গাড়ি নিলেন, বা তার ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের সাথে। আজকে তার যে গাড়িটা ডেলিভারি হবে, এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করবেন। ভাইয়া একটু কাইন্ডলি যদি বলতেন। আমি প্রথমে গাড়ি কেনার জন্য যতটুকু উৎসাহ পেয়েছি তা রাজশাহী পুবালী ব্যাংক থেকে। পুবালী ব্যাংকের মাধ্যমে আমি সিটি কার জোনের নিউজটা পেয়ে আমি ভাইয়ের সাথে অনলাইনে নাম্বার নিয়ে যোগাযোগ করে শর্ট টাইমের মধ্যে ব্যাংক লোনে প্রসেসিংয়ে আমার মনে হয়েছে যে সিটি কার জোনে খুব আর্লি টাইমের মধ্যে গাড়িটা ডেলিভারি দিতে পারবে। সেই লক্ষ্যে আমি সিটি কার জোনের সাথে ছিলাম এবং আছি। সেখান থেকে আমি নিজে সরাসরি চট্টগ্রাম বন্দরে গিয়ে গাড়ি ডেলিভারি নিই এবং একটা ব্র্যান্ড নিউ গাড়ি আসার যে প্রসেসিংটা, এটা সম্পর্কে যেটা আমার এক্সপিরিয়েন্স প্রিভিয়াস ছিল না, সেটা এখন আমার মোটামুটি অনেকটা এক্সপিরিয়েন্স এসেছে। যে আমরা সাধারণত ক্লায়েন্টরা অনেক কিছু জেনে থাকি, অনেকে অনেক শোরুমে যে অনেক রকম পথভ্রষ্ট হয়ে থাকি। সেইখান থেকে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা আমাদের বেসিক্যালি উত্তরবঙ্গে যারা রাজশাহী, নাটোর যারা আছেন, গাড়ি কেনার আগে একবার সিটি কার জন্য আসেন, এসে আপনার রিয়েলিটিটা দেখে তারপরে আপনারা আপনাদের ডিসিশনটা নিন। আমি আমি নিজে সিটি কার জন্যে এসে গাড়িটা নিতে পেরে আমি নিজে স্যাটিসফাইড। একটা গাড়ির মাইলেজ থেকে শুরু করে যেভাবে শোরুমগুলো বিভ্রান্তি করিয়ে সুযোগ ছড়িয়ে থাকে, সেখান থেকে তারা সম্পূর্ণ ডিফারেন্ট। এজন্য আমার মনে হয় আপনাদেরও যদি গাড়ি কিনে ইচ্ছে থাকে সিটি কার জন্যের মাধ্যমে গাড়ি দিতে পারেন। তো ভাই, আপনার যে পুরো জার্নি ছিল এখনকার গাড়ি অর্ডার, আমাদেরকে গাড়ি অর্ডার করার আগ পর্যন্ত, আমাদের কাছে মানে বুকিং দেওয়ার আগ পর্যন্ত, তার আগে আপনার যে মার্কেটে যে অভিজ্ঞতা হয়েছে গাড়ি কিনতে, সেই অভিজ্ঞতাটা একটু আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করবেন। মার্কেটের অভিজ্ঞতাটা হচ্ছে এরকম, আমি বেশ কয়েকটা শোরুম ঘুরেছি। সেখানে আমি যে প্রাইসিংয়ে গাড়িটা নিয়েছি সিটি কার থেকে, সেই প্রাইসিংয়ে 2023 বা 21-এর মডেল অন্য অন্য শোরুম এর সাথে বেশি আস্কিং প্রাইস ছিল তাদের। যে হার্ডলি ওখান থেকে হয়তো 5-10 হাজার টাকা ওনারা এম করতে, সেটা অন্য একটা। তো সেইখান থেকে আমি পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল সিটি কার জন্য এসে আমি সেম অ্যামাউন্টে একটা ব্র্যান্ড নিউ গাড়ি সিটি কার জনের মাধ্যমে নিতে পেরেছি। সেখান থেকে অনেকে অনেক কথা বলছে যে আপনি সেম প্রাইজের মধ্যে 2025 সালে নিউ মডেলে একটা গাড়ি নিলেন, সেখানে অনেক কিছু হইতে পারে, আপনি ঠগিয়ে দিয়েছে, আপনার কোনো জিনিস মিসিং করে দিয়েছে। এইটার জন্য আমি নিজেই সিটি কার জনের মাধ্যমে সিটি কার জনের ভাইয়ের সঙ্গে আমি কোর্টে গিয়েছিলাম। কোর্টে গিয়ে আমি আমার গাড়ি অথেন্টিক নিজে ভেরিফিকেশন করে আমি আমার গাড়ির সঙ্গে যেগুলো বিভ্রান্তিমূলক কথা অন্য শোরুম থেকে শুনছিলাম, এটা আমি নিজে 100% থিওরির থেকে আমি আমার গাড়িটা সেম প্রাইসিংয়ে 25-এর মডেলের নিউ একটা ব্র্যান্ড নিউ করোলা ক্রস আমি তাদের মাধ্যমে দিতে পেরেছি। এজন্য সিটি কার জনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইকে। আপনাকে তো আমাদের সেকেন্ড প্রশ্ন, যে সিটি কার জোনকে কেন কেন অন্য শোরুমগুলোতে না, বা অন্য কোনো জায়গা থেকে কেন নেননি? অন্য কোনো জায়গা থেকে নিই নাই এই জন্যেই যে আমি গাড়ি নেওয়ার আগে বেশ কয়েকটা শোরুম ঢাকা এবং আমাদের রাজশাহীতে যে শোরুম আছে আমি বিভিন্ন শোরুম ঘুরেছি। প্রাইসিং অনেক কম বেশি আসে। সেখান থেকে গাড়ি যেহেতু নেব, কোনো না কোনো মাধ্যমে তো একটু আলোচনা করে আসছি। আসলে গাড়ি আপনি মার্কেটে নিতে গেলে কিছু টাকা কম বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে গাড়ির সাথে যে অরিজিনাল জিনিসগুলো আছে জাপান থেকে, সেগুলা যারা কম প্রাইসে দিবে ওইখান থেকে সেগুলো মিসিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যেমন আমি প্রত্যেকে গাড়ি নিয়েছি, গাড়ির সাথে কী আসছে, আমার সকল ডকুমেন্ট, জিরো মাইলেজ কিনা, এগুলো আমি নিজে সব অথেন্টিক চেক করে নিয়েছি। সেই জন্যে সব দিক থেকে আমি মানে আমারও মানে নিজের স্যাটিসফ্যাকশন থেকে বলবো যে আপনারা গাড়ি নেওয়ার আগে সিটি কার জোনে একবার এসে ঘুরে এক্সপিরিয়েন্স করে নিয়ে তারপরে আপনারা আপনাদের ডিসিশন নিতে পারবেন।